নমস্কার। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো মোচার কোপ্তা কারি। এটা ভাত, রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে বিশেষ করে খুবই ভালো লাগবে। আপনারা এরকমভাবে একবার তৈরি করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কীরকমভাবে তৈরি করছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছিলাম। মোচাটাকে খুব কুচো কুচো করে কেটে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। জল ঝরিয়েও নিয়েছি, কিন্তু তবু এর মধ্যে কিছুটা জল রয়ে গেছে। এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিয়ে আবারও জল বার করব। দেখুন কত জল বেরোচ্ছে। এভাবে আমি সবটুকুনি মোচা ভালো করে চেপে চেপে জল বার করে নেব। জল বার করে একটা আমি অন্য পাত্রে রাখছি। জল বার করা হয়ে গেছে। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এটাকে আমি হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে মেখে নেব। যত চেপে চেপে মাখা যাবে তত কোপ্তাটা ভালো তৈরি হবে। এর মধ্যে আমি একটা মাঝারি সাইজেরই আলু সিদ্ধ করে রেখেছিলাম ডুমডুম করে কেটে, ওইটাকে আমি এর সঙ্গে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন কোনো দলা না থাকে। এবার আমি এটাকে মোচার মধ্যে মেখে নেবো ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে। আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব মশলা মেশাবো। এখানে আমি হিং দিলাম, হাফ চামচের মতো হিং দেব। আদা বাটা দিলাম হাফ চামচের একটু বেশি। হলুদ গুঁড়ো হাফ চামচ দেব। এখানে আমি একটা হাতবালা নারকেলকে আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে করিনি, একদম ব্লেন্ড করিনি, মিহি করে একটু দানা দানা ভাব আছে এরমভাবে করেছি আমি মিক্সিতে। ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে পুরোটাই। আন্দাজ মতো নুন দিলাম। মোচড়া সিদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম। অল্প একটু চিনি দিলাম। সবগুলো দিয়ে খুব ভালো করে মাখবো আবার। যত মাখাটা ভালো হবে কোপ্তাটা তত সুন্দর হবে। এখানে আমি 10-12টা কাজু বাদাম নিয়েছিলাম। ওটা আমি একদম পুরো মিহি করিনি, একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করেছি। ওটাকে মিশিয়ে দিলাম পুরোটা। এবার আমি এতে বেসন মেশাবো, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 3 চামচ বেসন দিয়েছি, লাগলে পরে আবার দেবো। সব মিশিয়ে আবার খুব ভালো করে মেখে নেব। সবার শেষে এতে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মাখাটা একদমই হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে কোপ্তা বানাবো। প্রথমে গোল গোল বল তৈরি করে মাঝখানটা একটু চাপ দিয়ে এর মধ্যে আমি 2টো করে কিশমিশ দেবো। মুখটা বন্ধ করে নিয়ে আবারও আমি পাকাবো গোল গোল করে। হাতের সাহায্যে চেপে চেপে পাকাতে হবে, নাহলে ফেটে যাবে। আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে গোল করে তারপর মাঝখানটা একটু গর্ত করে 2টো কিশমিশ দিয়ে মুখটা বন্ধ করে দেবো। দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে গোল তৈরি করব। এভাবে আমি সবগুলো বল তৈরি করে আপনাদের দেখাবো। সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গরম হলে তো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো যতগুলো দেওয়া যায়।
এখন নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে উল্টে চারদিকটা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদমই কমিয়ে রেখেছি। আবার ওই তেলে দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হচ্ছে। আবার উল্টে পাল্টে ভেজে নিলাম। এগুলো প্রায় ভাজা হয়ে এসছে, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তিনবারে ভেজেছি। এবার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব 7-8 সেকেন্ডের মতো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো আলু অল্প সিদ্ধ করে নিয়েছিলাম, 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভাজবো। আপনারা চাইলে কাঁচা আলু দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আমি অল্প একটু হলুদ দিয়েছি, একদম সামান্য হলুদ দিয়েছি, নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো নুন হলুদটা। আলুটা ভাজা হয়ে গেছে। হাফ চামচ মতো আদা বাটা দিলাম, হলুদ দিলাম 1 চামচেরও কম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই ছোটো চামচ 2 চামচ দিয়েছি, ছোটো চামচেরই 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্যে। মশলাটা পুড়ে যাতে না যায় ওই জন্য আমি অল্প একটু জল মেশালাম। ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। প্রায় মশলাটা কষা হয়ে গেছে। এবার এতে আমি দুটো ছোটো সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। আন্দানি মতো নুন দিলাম। অল্প একটু চিনি দিলাম। এটাতে চিনি দিতে হবে, সব নিরামিষ রান্নাতেই আমি অল্প করে চিনি ব্যবহার করি। মশলাটা কষা হয়ে গেছে একদমই। এবার এতে জল দেবো। আরও একটু জল দিতে হবে, কোপ্তাগুলো নাহলে ভিজবে না। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, নাহলে কোপ্তাগুলো সব জল টেনে নেবে, একদমই শুকিয়ে যাবে। ফোটা অবধি অপেক্ষা করব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি গরম মশলা দিলাম। এক চামচ গাওয়া ঘি দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো।
সবগুলো কোপ্তা দেওয়া হয়ে গেছে। নাড়াচাড়া করে কোপ্তাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি যেরকমভাবে করলাম আপনারা অবশ্যই একবার করবেন, ভালো লাগবে আপনাদের। গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো করবেন। রান্নাটা সবার মধ্যে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।